লক্ষ্মীর ভান্ডার থেকে যুবসাথী ভাতার ভরসায় জিততে পারবে তৃণমূল। বিগত 15 বছরে এ রাজ্যে 200% কাজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 26শে বিধানসভা নির্বাচনের আগে দলের ইস্তেহার প্রকাশের সময়ও মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই দাবি করেছিলেন। তার দাবি ছিল, আমরা যা যা করার করে দিয়েছি, বাড়তিও করে দিয়েছি। এখনো 15 বছর কমপ্লিট হয়নি। নির্বাচন হয়ে যাওয়ার পরে, রেজাল্ট বেরোনোর পরে, নতুন গভর্নমেন্ট ফরমেশন হবার পর কমপ্লিট হবে। যা যা মানুষের জন্য করার আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার সবটাই প্রায় আমরা করে দিয়েছি, এছাড়াও এক্সট্রাও করেছি। 2011 সালে 34 বছরের বাম শাসনকে পর্যদস্ত করে এই রাজ্যে ক্ষমতায় এসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর 2016 এবং 2012 বিধানসভাতেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি বাংলার ক্ষমতায় টিকে যান। কিন্তু এই 15 বছরে তাঁর সরকার বাংলার জন্য কি কি কাজ করেছেন? এখন এই প্রশ্নই উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। আবার একই প্রশ্ন ঘোরাফেরা করছে সাধারণ মানুষের মধ্যে, যার প্রতিফলন পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিগত 15 বছরে কতগুলি বিদেশি বিনিয়োগ এনেছে? এমনকি দেশীয় শিল্পপতিরা কি এই রাজ্যে বিনিয়োগ করেছেন? প্রতি বছরই ঘটা করে তিনি গ্লোবাল বিজনেস সামিট করেন। তার দাবি, এগিয়ে বাংলা হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আসছে। অথচ এই রাজ্যে তৃণমূল আমলে একটিও বড় শিল্প আসেনি। সেই তাজপুরের গভীর সমুদ্র বন্দর হোক বা শালবনী স্টিল ফ্যাক্টরি, এই বাংলার গর্ব সেক্টর 5 তথ্য প্রযুক্তি শিল্প তালুক ঢুকছে, যা বাম আমলে ছিল গোটা দেশের গর্ব। ফলে বামফ্রন্ট সরকার তথ্য প্রযুক্তি হাব আরও বাড়ানোর জন্য নিউ টাউনে নতুন শিল্পনগরী তৈরি প্রয়াস নিয়েছিল। আজ সেখানে কেবলমাত্র আবাসন শিল্প বা বড় বড় হাই রাইজ বিল্ডিং এর মানুষের বসবাসযোগ্য কোটি টাকার ফ্ল্যাট হয়েছে। তাহলে শিল্প কলকারখানা কোথায় গেল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিপুল বিনিয়োগ আসছে, কিন্তু তার প্রতিফলন নেই। ব্যারাকপুর শিল্পাঞ্চল আজ রুগ্ন, বানতলা চর্মনগরীও আজ পরিকাঠামোর অভাবে ধুঁকছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মজে আছেন ভাতায়। আসলে তার লক্ষ্য যেন তেন প্রকারেণ বাংলার মানুষকে ভাতা দিয়ে খুশি রাখতে। তৃণমূলে প্রচার লক্ষ্য করলেই দেখা যাবে প্রতিটি দেওয়াল জুড়ে প্রার্থীর নামের পাশাপাশি রয়েছে লক্ষ্মীর ভান্ডার এবং যুবসাথীর মতো ভাতার প্রচার। 21শে নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার ঘোষণা করেছিলেন। বাংলার মহিলাদের জন্য মাত্র 500 এবং 700 টাকা দেওয়ার কথা ঘোষণা করেই সেবার তৃণমূল নেত্রী ভোট প্রচারে ঝড় তুলেছিলেন। আর তাতেই কেল্লা ফতে হয়েছিল তৃণমূলের। ভোটের পরই মুখ্যমন্ত্রী মমতা লক্ষ্মীর ভান্ডার চালু করে দেন। পরবর্তী 5 বছর এই লক্ষ্মীর ভান্ডারের অনুদান বাড়তে বাড়তে এখন প্রতি মাসে 1500 এবং 1700 টাকা হয়েছে। প্রায় 2.5 কোটি মহিলা এই ভাতা পান বলেই দাবি। 26শে বিধানসভা নির্বাচনের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্প চালু করেন। এই প্রকল্পের আওতায় বাংলার বেকার যুবক যুবতীরা 5 বছর ধরে মাসে 1500 টাকা করে পাবেন। প্রথম কিস্তি অনেকেই ভোটের আগে পেয়ে গিয়েছেন, যদিও বাজেটে ঘোষণা ছিল ভোটের পর থেকে দেওয়া হবে। অর্থাৎ প্রবল চাপে থাকা মুখ্যমন্ত্রী ভোট অবধি অপেক্ষা করতে পারেননি। তাহলে কি তিনি এবার ভাতার উপরে ভরসা করেই ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন? ওয়াকিবহাল মহল বলছে, বিরোধী বিজেপির কাউন্টার করতে বারে বারে কর্মসংস্থানের প্রসঙ্গ টানছে। নিয়োগ দুর্নীতি মামলায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়া এবং অন্যান্য ক্ষেত্রে দুর্নীতির মামলা বিচারাধীন থাকায় এই রাজ্যে সরকারি চাকরি হচ্ছে না। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে টালবাহানা করে তৃণমূল সরকার আরও বিপদ ডাকছে। এই পরিস্থিতিতে তাই ভোট বৈতরণী পার করতে ভাতার উপরই ভরসা করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার তিনি সফল হবেন কিনা এখন সেটাই সময় বলবে।